আমি আজকে আপনাদেরকে দেখাবো হবিগঞ্জ সদর উপজেলার ২ নং রিচি ইউনিয়নের রিচি গ্রামের কেন্দ্রীয় মোকামবাড়ি যেটাকে বলে। আমি একটু ভিতরে যাচ্ছি। এই কেন্দ্রীয় মোকামবাড়িটা হচ্ছে রিচি ঈশানকোনা জায়গাতে পড়েছে। আমি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। আমি এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। বিশাল জায়গা। এটা হচ্ছে এই যে কেন্দ্রীয় ইমামবাড়া ঈশানকোনা। সামনে অনেক সুন্দর একটা জায়গা এবং গাছ আছে। প্রতি বছর এখানে মহরম উদযাপন করা হয়। এই যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আমি আসলে চেষ্টা করেছি যে আমার নিজ গ্রাম এবং হবিগঞ্জ জেলার এবং পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। এই দেখেন কেন্দ্রীয় ইমামবাড়া ঈশানকোনা রিচি হবিগঞ্জ। আশেপাশের জায়গাটা অনেক সুন্দর। এই মুহূর্তে রৌদ্রময় একটা সময়, ভালো লাগতেছে। আকাশের ওয়েদার খুব ভালো। এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় ইমামবাড়া এই ঈশানকোনার যে মোকাম যেটা, এই মোকামের ঘর আর কি। এখানে ওনারা এই মহরমের সময় যে 10 দিন মহরমের সময় থাকে, ওই সময় ওনারা এই জায়গায় অবস্থান করে। আর আমাকে দেখতে পাচ্ছেন আমি এই যে খালি পায়ে এই জায়গায় ঢুকছি। একটু দেখাই দিই। এই দেখেন এটা একটা মোকাম ঘর, তো আমরা সম্মান করি এবং শ্রদ্ধা করি এবং কোনো ভুল ত্রুটি করা যাবে না। এই মোকামের দায়িত্বে উনি আছেন, কেন্দ্রীয় মোকামবাড়ি রিচির। ওনার নাম হচ্ছে, আপনার নামটা জানি কি? মোহাম্মদ একলাস মিয়া। জি, মোহাম্মদ একলাস মিয়া। যে এই মোকামের খাদেম, উনি এই মোকামের খাদেম। এই যে এখান থেকে পরিচালনা করা হয় এবং যে মহরমের যে 10 দিন এই জায়গা থেকে ওনারা অবস্থান করেন। এই যে এই রুমে অনেক বড় একটা জায়গা। পাশেই রিচি উচ্চ বিদ্যালয় এবং পাশেই রিচি ঈশানকোনা মসজিদ। আর এটা আপনার এই হবিগঞ্জ সদর উপজেলার ২ নং রিচি ইউনিয়নের রিচি গ্রামের ঈশানকোনার মধ্যে পড়েছে এই মোকামবাড়ি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা একটু কমেন্টে বলে যাবেন। আর আমার জি জি এখানে অনেকগুলা ফুল গাছ লাগানো হয়েছে। এখানে বাগান আছে, পাশে একটা পুকুর আছে। আমি চাচ্ছিলাম চলে যাওয়ার জন্য, কিন্তু উনি বলেছে যে ওনার বাগানটা দেখানোর জন্য। জি এখানে একটু দেখাই দিই। খুব সুন্দর গাছগুলো, খুব সুন্দর। এই গাছগুলো দেখেন কত সুন্দর গাছ। এই যে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, বিভিন্ন ফলজ গাছ, বিভিন্ন ঔষধি গাছ, বিভিন্ন ফুল গাছ আছে। পাশে একটা পুকুর। যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে বলে যাবেন। আমার নিজ গ্রাম রিচি গ্রাম থেকে কে কে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমার নতুন ক্যামেরা ডিজে অ্যাকশন 5 প্রো ক্যামেরা দিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।